পরিবার এবং ইনকিলাব মঞ্চের যাদের এবং জুমার ভিতর দ্বন্দ্ব তৈরি হয়েছে। 3 থেকে আমি ফাইন করে দিয়েছিলাম, তার জন্য ইনকিলাবের একটা অংশ আমার দরকার নাই। আমরা মনে করি ইনকিলাব কালচারাল সেন্টার, ইনকিলাব মঞ্চ প্রত্যেকটাই বাংলাদেশের কথা বলবে, জুলাইয়ের কথা বলবে। কিন্তু আজকে দেখলাম শহীদ পরিবারকে নিয়ে নোংরা বানোয়াট কথা হচ্ছে। আমরা বলতে চাই, আমরা উমর হাদি চিনি না, আমরা জাবের চিনি না, আমরা জুমা চিনি না, আমরা শুধু উসমান হাদিকে দেখে আমরা তাদের পেছনে ছিলাম। আজকে যদি তারা মারামারি করে, উসমান হাদি বলে গিয়েছিল যে একটা ট্রাস্ট হবে, সেই ট্রাস্টের আন্ডারে কালচারাল সেন্টার চলবে, বাংলাদেশের বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান হবে। কিন্তু কি জন্য ট্রাস্ট করা হয় নাই, এবং ট্রাস্ট করা না করাকে কেন্দ্র করে পরিবার এবং ইনকিলাব মঞ্চের জাবের এবং জুমার ভিতর দ্বন্দ্ব তৈরি হয়েছে। জুমা, জাবের এবং উমর হাদির ভিতর দ্বন্দ্ব তৈরি হয়েছে। আমরা জনগণের পক্ষ থেকে বলবো, দয়া করে দ্বন্দ্ব বন্ধ করে জুমাই জনতার পক্ষে উসমান হাদির দায়িত্ব পালন করেন। সেন্টার এটা হাদিরও না, জবেরও না, এটা উসমান হাদি ট্রাস্টের থাকবে। উসমান হাদির নামে এই সেন্টার জাবের জুমারা পরিচালনা করবে, কারণ তারাই তো উসমান হাদির পাশে ছিল। কিন্তু পরিবারকে মাইনাস করাকে আমরা কোনোভাবে সমর্থন করি না, করি না, করি না। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, দ্বিতীয়ত আজকের এই প্রোগ্রাম নিয়ে বলি, দেখেন আমরা আজকে এমন একটা সময় এখানে দাঁড়িয়েছি যখন আমাদের সামনে জুলাই গণহত্যার আসামিরা প্রকাশ্যে ভিডিও বার্তা দেয়, জুলাই গণহত্যার আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করে জামিন পেয়ে যায়। আমরা তারেক রহমানকে বলবো, আপনি যদি নিজের নিরাপত্তা নিশ্চিত করতে চান, জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় রাখতে চান, দয়া করে সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করেন। সন্ত্রাসীদেরকে মুক্ত বাতাসে রেখে এই সরকার কোনোভাবেই এই দেশ পরিচালনা করতে পারবে না। আমরা আপনাদের বলি যে প্রধানমন্ত্রী তার সামনে ছাত্র দলের এক নেতা বলল যে প্রধানমন্ত্রীর চেয়ে বেশি শক্তিশালী, তার মানে জাতীয়তাবাদী দলের কর্মীরাও এই শাওনের মতো, সিডিআই খ্যাত শাওনের মতো লোকদের জন্য বিব্রতকর পরিস্থিতিতে আছে। তারপরেও তারেক রহমানের সরকার কেন তাকে গ্রেফতার করলো না, আমরা সেই জবাব চাই। আমরা জানতে চাই, এই সরকার জুলাইয়ের মাসে উদিচি সহ 194টির অধিক সাংস্কৃতিক আওয়ামী সংগঠনকে কেন কোটি কোটি টাকা বরাদ্দ দিল? এই বরাদ্দ কেন দেওয়া হয়েছে, কাদের পেছনে খরচ হবে, আমরা এটা স্পষ্ট জানতে চাই। দ্বিতীয়, এই জুলাই মাসকে কেন্দ্র করে সরকার বিভিন্ন জায়গায় আয়োজন করছে, কিন্তু জুলাইয়ের কোন অগ্রনায়ক, জুলাইয়ের সংগঠনের কোন নেতা কর্মীদেরকে সরকার দাওয়াত দেয় না। সরকার শুধুমাত্র তাদের রাজনৈতিক দলের জুলাই যোদ্ধাদেরকে দাওয়াত দিচ্ছে, যারা সেখানে দাঁড়িয়ে জুলাইয়ের পক্ষে কথা তো বলেই না, বরং প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদকে চাটাচাটি করে। আমরা অনুরোধ করব, এই সরকারের যদি একজন শুভাকাঙ্ক্ষী থাকে, সে একজনের মঞ্চ 24 আমার কর্মীরা, যারা এই সরকারকে রক্ষার জন্য আন্দোলনে নেমেছিল, যারা এই সরকারকে রক্ষা করার জন্য নির্বাচনের পর আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করার জন্য সংবাদ সম্মেলন করে বার্তা দিয়েছিল। এরপরেও যদি জুলাই জনতাকে নিজেদের শত্রু ভাবেন, জাতীয়তাবাদী দল কিন্তু পালানোর জায়গা পাবে না। সুতরাং ওই আমাদের একজন বলেছেন জাতীয় নেতৃত্ব 11 দলের নবী,